তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনি নিজেই নিজের জন্য প্যাচ কেবল কিভাবে আপনি আপনার নেটওয়ার্কিং এর জন্য বানাতে পারেন সেটার উপর আজকে একটা ছোট্ট টিউটোরিয়াল আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এর জন্য যেটা আপনার প্রথমে লাগবে, আপনার প্যাচ কেবল প্রথমে লাগবে। আর যে 45 এর আপনি ক্যাট 6 ক্যাট 5 কেবল আপনি নিতে পারেন, যেটা আপনার চয়েস, সেটা আপনি নিতে পারেন এটা কেবল প্যাচ কেবল বানানোর জন্য। তার আপনি বলে ক্লিপার, আমরা বলে থাকি নেটওয়ার্কিং এর ভাষায় এটাকে ক্লিপার। এবং পরবর্তীতে রয়েছে কেবল টেস্টার, অর্থাৎ 2 ইন্ডে আমি কেবল টেস্ট করব পিং করে, যাতে আমার কেবলটা কানেকশন ঠিক আছে কিনা। এবং পরবর্তীতে লাগবে হচ্ছে আপনার দুটো কানেক্টর, আর যে 45 আমি ডি লিঙ্কের দুটো কানেক্টর নিয়েছি। এবং এর পরবর্তীতে রয়েছে আমার দুটো কেবল অ্যারেঞ্জার, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই কেবল অ্যারেঞ্জারটা খুবই উপকারী একটা জিনিস। আপনার নেটওয়ার্কিং যারা অনেক সময় অনেকগুলো নেটওয়ার্ক কেবল আপনি কানেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এই কেবলে যদি অ্যারেঞ্জারটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কেবলের যে অ্যারেঞ্জমেন্টটা, অর্থাৎ কালার কোডিংটা ঠিক মতো প্রপারলি আপনি কিন্তু অ্যারেঞ্জ করতে পারবেন। এবং ক্লিপিং করতে, অর্থাৎ আপনার ডি লিঙ্কের যে ক্লিপারটা রয়েছে, কানেক্টরটা রয়েছে, সেটাতে আপনার এটাতে প্লাগ ইন করতে খুব সহজ হয়। তো প্রথমে আপনি আপনার একটা কেবল রয়েছে, সেটাকে একটু সুন্দর করে উপরে শিলটা একটা কাটিং প্লায়ার দিয়ে আপনি অবশ্যই এটা কেটে নেবেন। আমি এটা কেটে দেখাচ্ছি, হালকা করে উপর দিয়ে কেটে নিলে উপরে শিলটা কিন্তু টান দিলেই আপনার এটা খুলে যাবে। খুলে যাওয়ার পর অবশ্যই কিন্তু আপনি এই কেবলগুলোকে একটু আলাদা আলাদা করে নেবেন। যেহেতু 8টা কেবল রয়েছে, আপনারা তো অবশ্যই জানেন যে নেটওয়ার্কিং কেবলের 8টা কেবল থাকে। এবং এটার কালার কোডিং সম্বন্ধেও আপনাদের হয়তো ধারণা রয়েছে, আমি এটা কালার কোডিংটা বলে দিই। যে কালার কোডিংটা রয়েছে, মাঝখানে পোর্শনটা অবশ্যই কেটে নেবেন সাবধানে, যাতে কেবলটা তারগুলো যাতে না কাটা যায়। এবং কালার কোডিংটা হচ্ছে আপনার প্রথমে যেটা হবে অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট এবং ব্রাউন। ঠিক আছে, ঠিক আছে। এবং এই কেবলগুলো অবশ্যই একটু সুন্দর করে সাজিয়ে নেবেন, আপনার মতো করে সাজিয়ে নেবেন। অর্থাৎ অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন। তো এই হচ্ছে, দেখেন আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। যে এখানে যে অ্যারেঞ্জার আমরা বলে থাকি, এটা কিন্তু যে উপরে যেটা আপনি হাতে লেগে যায়, তো খসখসা টাইপের, তো ধারালো, সেটা নিচের দিকে থাকবে। এবং প্রথমে যে এখানে দুইটা লাইন রয়েছে, উপরের দিকে একটা ছিদ্র রয়েছে, নিচের দিকে একটা ছিদ্র রয়েছে, খেয়াল করে দেখেন। তো নিচের ছিদ্র যেটা রয়েছে, এটা অবশ্যই আপনি ডাবল কালার যেটা আমরা বলে থাকি অরেঞ্জ হোয়াইট, ঠিক আছে। ডাবল কালারগুলো সবগুলো নিচের দিকে যাবে এবং সিঙ্গেল কালারগুলো উপরের দিকে আপনি দিয়ে দেবেন একদম সহজে। আপনার যে ক্যাবেলিংয়ে যারা নতুন, তারা একদমই এই সিস্টেমটা যদি অবলম্বন করেন, অবশ্যই আপনি ক্যাবেলিংটা সুন্দর আপনি নিজেই কিন্তু করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো দেখতে পাচ্ছেন, এভাবে আপনি এই অ্যারেঞ্জারের ভিতরে আপনি কিন্তু কেবলটাকে আপনি ঢুকিয়ে নেবেন, পার কেবল প্রত্যেকটা সিটে আপনি ঢুকিয়ে নেবেন। অর্থাৎ আমি আবার বলে নিচ্ছি, নিচের যে অংশটা রয়েছে, নিচের অংশটা যাবে হচ্ছে ডাবল কালার, তো 2 কালার যেটা রয়েছে, আর সিঙ্গেল কালার যেটা আছে সেটা উপরের লাইনে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আপনি অবশ্যই একটু খেয়াল করে দেখবেন, আপনাদের সুবিধার্থে আমি বলে দিলাম। আমি কালার কোডটা আবারও বলে নিচ্ছি, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট ব্রাউন। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে আপনি ঢুকিয়ে অ্যারেঞ্জারের কেবল, অর্থাৎ ক্লিপ অ্যারেঞ্জারের ভিতরে কেবলটা ঢুকিয়ে নেওয়ার পর একটু ভিতরের দিকে চাপ দিয়ে নেবেন। চাপ দিয়ে নেওয়ার পর আপনি যেটা করবেন দেখিয়ে দিচ্ছি, এটা কাটিং প্লেয়ার লাগবে আপনার সাথে। এই যে কাটিং প্লেয়ার দেখাচ্ছি, একদম যে অ্যারেঞ্জারের মাথা মতো একদম সাথে পর্যন্ত নিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পর একদম সুন্দরভাবে দেখেন অ্যারেঞ্জ হয়ে গেছে কেবলটা। আপনার এখন কেবলটা ডিসপ্লেস হওয়ার কোনো সুযোগ নেই। এখন যেভাবে আমি ধরছি দেখেন, বাম হাতে ধরে নেবেন, এভাবে ক্লিপটা ধরে নিয়ে জাস্ট আপনি এটা ভিতরের দিকে একটু প্রেশার দিলে এটা সুন্দরভাবে লেগে যাবে। ঠিক আছে। এবং এই যে ক্লিপারটা রয়েছে, ক্লিপারে 8 পোর্ট যেটা রয়েছে, 8 পোর্ট দেখবেন, এখানে 6 পোর্ট এবং 8 পোর্ট দুইটা রয়েছে। তো 8 পোর্টে আমি যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনি কিন্তু এটাকে ঢুকিয়ে জাস্ট আপনি এই ক্লিপারটাকে সাবধানের সাথে একদম একটু প্রেশার দিবেন, যার একটা শব্দ হবে, ক্যাট করে একটা শব্দ হয়ে যাবে, যখনই বুঝবেন যে আপনার ক্লিপটা সুন্দরভাবে হয়েছে। ঠিক আছে, দেখেন একবার প্রফেশনাল কেবলের মতো মনে হচ্ছে, আপনি কিন্তু নিজেই তৈরি করতে পারছেন এরকম করে। সেম ভাবে অপর পাশটাও সেম ভাবে আপনি কিন্তু এইভাবে কেটে নেবেন, কেবলটাকে অ্যারেঞ্জ করে দেবে। এবং ক্রসওভার কেবলিং এর ক্ষেত্রে দুপাশেই কিন্তু সেম কোড, কালার কোডটাই হয়, অর্থাৎ অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট
ব্লু, ব্লু হোয়াইট, গ্রিন, ব্রাউন হোয়াইট এবং ব্রাউন। ঠিক আছে, তো এইভাবে আপনি কেবলগুলোকে আলাদা করে নেবেন। আলাদা করে কেবল অ্যারেঞ্জারের ভিতরে আপনি কেবলটাকে কিন্তু অবশ্যই ঢুকিয়ে নেবেন। ঠিক আছে, ঢুকিয়ে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন সুন্দরভাবে কিভাবে আপনি করবেন। কেবল অ্যারেঞ্জারের মাধ্যমে আপনি এইভাবে কিন্তু অরেঞ্জ হোয়াইট, অরেঞ্জ গ্রিন হোয়াইট, ব্লু, ব্লু হোয়াইট, গ্রিন, ব্রাউন হোয়াইট এবং ব্রাউন। ঠিক আছে, তো এইভাবে আপনি কেবল অ্যারেঞ্জার ছোট যে কেবলটা রয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। অর্থাৎ ধারালো অংশটা নিচের দিকে থাকবে এবং সলিড অংশটা কিন্তু উপরের দিকে থাকবে। এই আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আবারও বলে নিচ্ছি যে ডাবল কালার আছে, টু কালার যেটা রয়েছে, এখানে দুটো লাইন রয়েছে সিডের। নিচের দিকে যাবে হচ্ছে ডাবল কালারটা এবং উপরের দিকে আপনি দিবেন হচ্ছে সিঙ্গেল কালারগুলো। তো প্রথমে অরেঞ্জ হোয়াইট লাগাই প্লাগ ইন করবেন, এরপরে দিবেন হচ্ছে অরেঞ্জ হোয়াইট, এরপরে হচ্ছে অরেঞ্জ, গ্রিন হোয়াইট, ব্লু, ব্লু হোয়াইট, গ্রিন, ব্রাউন হোয়াইট এবং ব্রাউন। এইভাবে আপনি দিয়ে কেবল অ্যারেঞ্জারের ভিতরে দেওয়ার পর আপনি সেমভাবে যেভাবে আমি এর প্রথম অংশটা দেখিয়েছি যে কিভাবে আপনি কাট করবেন এটাকে, সেমভাবে কিন্তু আপনি দিয়ে নেবেন। খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন এবং নিজের এই যে ক্রস ওভার কেবেলটা অর্থাৎ প্যাচ কেবেল আমরা যেটাকে বলি, এটা কিন্তু আপনি নিজেই বানিয়ে নিতে পারেন। যে একটু এটার জন্য আপনাকে বাজারে গিয়ে আপনার প্রায় অনেক সময় দেখা যাচ্ছে ইমার্জেন্সি টাইমে আপনার লেগে যায়, তখন আপনি কিন্তু নিজেই এটাকে আপনি ঘরে কিছু কেবেল রাখলেন এবং সাথে কিছু কানেক্টর রাখলেন এবং সাথে যদি কেবেল টেস্টার থাকে সেটা তো হলো ভালোই, আর যদি পিসিতে কানেক্ট করতে পারেন সেক্ষেত্রে ওটা পিং করে কিন্তু আপনি কেবেলটা টেস্ট করতে পারেন। আমি প্রথমটা যেভাবে দেখেছি সেমভাবে কিন্তু সেমভাবে আমি কানেক্ট করছি। দেখেন অ্যারেঞ্জটা আমার হয়ে গেল এবং এখানে বাম পাশে আমি বাম হাত দিয়ে আমি এটা ধরে নিলাম সেমভাবে, এরকম উপরের দিকটা ক্লিপটা উপরের দিকে থাকবে, এরকম ধরে জাস্ট আপনি পুশ করে দিবেন ভিতরের দিকে, একটু ভালোভাবে কিন্তু পুশ করবেন। ঠিক আছে, যাতে ভালো করে প্রপারলি এটা ভিতরের দিকে পুশ করে ভালোভাবে প্রপারলি প্লাগ ইন হয়, এটা একটু খেয়াল করে দেখেন। আমি একদম প্রপারলি দেখাচ্ছি এবং উপর থেকে আপনি কিন্তু দেখলে বুঝতেই পারবেন যে কেবেলটা প্রপারলি ঢুকেছে কিনা আপনার ক্লিপের ভিতরে। চাপ দিয়ে প্রেশার দিয়ে লাগিয়ে নেবেন এবং পরবর্তীতে ক্লিপার দিয়ে সেটাকে আপনি ক্লিপ করে নেবেন। আমি দেখাচ্ছি কিভাবে ক্লিপ করবেন। এই যে ক্লিপার, এখানে দেখেন আমার 8 ফুটের ক্লিপারটা রয়েছে, আমি আবারও বাম হাতে এনেছি যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। এই যে 8 ফুটের যে পোর্টটা রয়েছে, পোর্শনটা রয়েছে, এটাতে আপনি প্লাগ করবেন। ভালো করে খেয়াল করে দেখেন, প্লাগ করে নেবেন এর ভিতরে, দেওয়ার পর একদম ভালো করে দু হাত দিয়ে চাইলে দু হাত দিয়ে একটা প্রেশার দিলে একটা ক্যাট করে শব্দ হবে, বুঝতে পারবেন যে আপনার ক্লিপটা প্রপারলি হয়েছে। ঠিক আছে, তো আমার একটা প্যাচ কেবল কিন্তু রেডি হয়ে গেল। যে আপনি কিভাবে প্যাচ কেবলটা রেডি করবেন সেটা কিন্তু প্রপারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যারা প্যাচ কেবল রেডি করতে চাচ্ছেন তারা কিন্তু আমার মতো ফলো করলে কিন্তু আপনি প্যাচ কেবল রেডি করতে পারবেন। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যতটুকু আমার মধ্যে ছিল। প্যাচ কেবল রেডি করার জন্য যা যা প্রসেস ছিল সবগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে কেবল টেস্টার দিয়ে একটু টেস্ট করে দেখানোর চেষ্টা করবো যে এটা হয় কিনা। কেবল টেস্টারের যে 2 পোর্টের অর্থাৎ মাথাটা, কেবলের 2 মাথাটা 2 পোর্টে লাগিয়ে দিবেন। আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আপনি বাম পাশে একটা বাটন রয়েছে, সেটাকে আপনি অন করে দেবেন। অন করে দিলে অর্থাৎ দুপাশেই একটা 1 1 1 1 এভাবে দেখবেন যে সেমভাবে প্লাগ করবে। 1 1 1 1 1 দেখেন 1 to 8 পর্যন্ত প্লাগ করবে। ঠিক আছে, আমার প্যাচ কেবলটা প্রপারলি কানেক্ট হয়েছে এবং প্রপারলি কাজ করছে। আপনারা চাইলে এটাকে এরকম করে বানিয়ে কিন্তু আপনি কেবল টেস্টার যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার দুটো পিসিতে আপনি ল্যান্ড কার্ডে লাগিয়ে কিন্তু পিং করে আপনি কিন্তু কেবলটাকে টেস্ট করে নিতে পারেন। তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আপনি কিভাবে নিজেই আপনি ঘরে বসেই আপনি আপনার প্রয়োজনীয় প্যাচ কেবলটা আপনি বানিয়ে নিতে পারেন। কি প্রসেসগুলো আপনাদেরকে আমি দেখালাম। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন, আর যদি মনে করেন যে আপনার সময়টা আমি নষ্ট করেছি তাহলে অবশ্যই আপনি এটা ডিসলাইক দিবেন। আর যদি মনে করেন যে না আপনার উপকার হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী টিউটোরিয়ালটা আমি দেখাবো যে আপনি কিভাবে একাধিক কম্পিউটারকে একসাথে রেখে নেটওয়ার্কিং কেবলটা রেডি করতে পারেন।